অল্প খরচে ঘরোয়া পাউরুটি দিয়ে কিভাবে একদম দোকানের মতো তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাওয়া শাহি টুকরা বানাবে, আজ তা একদম সহজ নিয়মে দেখাবো। তাই পুরো ভিডিওটি একদম না টেনে আমার সাথেই থাকো, কারণ অনেকেই আছে মাঝখান দিয়ে টেনে টেনে ভিডিও দেখো, এটা কিন্তু একদমই ঠিক না। এতে তোমারও ক্ষতি, আমারও ক্ষতি। তো এই পাউরুটির রেসিপিটা তৈরি করা খুব সহজ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখো, নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি তরল দুধ নিয়ে নিছি, আর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা একটু বেড়ে যায়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিও কেউ টেনে দেখবে না, এতে কিন্তু আমি বুঝতে পারি, কারণ ভিডিও বোঝার মতো এখন কিন্তু অনেক সহজ উপায় আছে। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি আর হচ্ছে চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এখানে আমি তরল দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে একটু ভালোভাবে তরল করে নেব। এতে দেখা গেছে দুধে দিলে দুধটা কিন্তু একেবারেই দলা পাকিয়ে যাবে না। তো দেখো, এইভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডারটাকে একটু পাতলা করে আমি সরাসরি দুধে অ্যাড করে দিচ্ছি। দুধে দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটা মালাই তৈরি করে নেব। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মালাইটাকে তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব জাফরান। আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এই জাফরানটাকে। আর এই জাফরানটা দিলে কিন্তু কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসবে। তারপর হচ্ছে মালাইটা রেডি হওয়ার পরে এক সাইডে রেখে এখানে আমি একটা শিরা করে নেব। তার জন্য কিন্তু পানি দিয়ে দিছি আর দিয়ে দিছি চিনি। চিনিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে জাস্ট চিনিটা গলে যাওয়া হলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিছি পাউরুটি। তোমরা চাইলে যে কোনো পাউরুটি নিতে পারো, ছোট বড় যে কোনো সাইজের। তো পাউরুটির যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। আর এগুলো বাদ দিয়ে দিলে কিন্তু পাউরুটিটা দেখতে অনেকটা ভালো লাগবে। তো দেখো, এইভাবে করে তারপরে হচ্ছে পাউরুটিটাটা আমি কেটে নেব। তো সবগুলো পাউরুটি এইভাবে করেই কিন্তু আমি কেটে নিছি। নেওয়ার পরে একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা কিন্তু বেশি পরিমাণে দিয়ে তারপরে হচ্ছে পাউরুটিটাকে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো ঘি বা তেলে ভাজার সময় চুলার আঁচ একদম মাঝারি রাখবে। বেশি কড়া আঁচে ভাজলে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। তো দেখো, আমি কিন্তু পাউরুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু সবগুলো পাউরুটি আমি ভেজে নেব। খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো দেখো, কালারটা কিন্তু চলে আসছে। তো এই পর্যায়ে এসে এই পাউরুটিগুলোকে আমি তুলে নেব এক এক করে। তো সবগুলো পাউরুটি আমি ভেজে নিছি। আর এখানে চিনি শিরাটাও রেডি। তো এখানে আমি চিনি শিরাটার একটা রুটি দিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি তুলে একটা ট্রেতে রেখে দেব। তো এইভাবে করে সবগুলো পাউরুটি আমি চিনির শিরায় ভালোভাবে ভিজিয়ে তারপর হচ্ছে যে মালাইটা আমি তৈরি করছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দেব। মালাইটা তৈরি করার সময় দুধ ঘন হয়ে এলে সামান্য একটু গুঁড়া দুধ বা মাওয়া মিশিয়ে দেবে। এতে মালাইয়ের স্বাদ একদম রাজকীয় হবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি এই মালাইটা অ্যাড করে দিছি। তোমরা চাইলে এই মালাইটা আরও ঘন করতে পারো, কিন্তু আমি মালাইটা বেশি একটা ঘন করিনি। ঘন করলে অনেকটা ক্ষীর বা পায়েসের মতো হয়ে যায়। তোমরা চাইলে এই মালাইটা ঘন করতে পারো। তো আমি পাতলা টাইপেরই রাখছি। তারপর হচ্ছে অল্প অল্প করে করে আমি এই মালাইটাকে উপর দিয়ে অ্যাড করে দেব। আর অ্যাড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এই শাহি টুকরা। তো তোমরা কিন্তু এইভাবে করে ঘরোয়া রুটি দিয়ে এই শাহি টুকরা তৈরি করতে পারো। মেহমান আপ্যায়নে এটি অবশ্যই ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।